হ্যালো এভরিওয়ান। তো আগের পার্টে তোমাদের সাথে শেয়ার করেছি যে মুর্শিদাবাদের জগৎবন্ধু ধামে আমরা অন্নভোগ প্রসাদ গ্রহণ করেছি। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি প্রপার বীরভূমে। এখানে এসেও একটা পীঠ আমরা দর্শন করি, আর এখানে চলছিল একটা বিয়ে, তো সেটাও দেখা হয়ে গেল। আর চলো তোমাদেরকে চারপাশটা দেখায়। চারপাশটা ভীষণই সুন্দর, একটা আলাদাই শান্তি, কারণ মন্দিরে আসলে একটা আলাদা শান্তি উপভোগ করা যায়। আর এখান থেকে আমার খুব শরীর খারাপ হতে শুরু করে, আমার প্রচণ্ড জ্বর আসে এবং দাঁতে ব্যথা শুরু হয়, আর মাড়ি ফুলতে শুরু করে, গালটা তো ফুলে গেছে, অসহ্য যন্ত্রণা আমি উপভোগ করি। তো তারপর চলে আসলাম তারাপীঠ, আর ওখানে এসে আমরা একটা হোটেল রুম বুক করে নিয়ে ফ্রেশ হয়ে ডালা কিনে বেরিয়ে পড়ি পুজোর উদ্দেশ্যে। আর এখানে এসে না আমি একটা কাজ আগে করেছি, সেটা হচ্ছে ওষুধ কিনেছি, নাহলে একদমই আমি চলতে পারতাম না। তো দেখো কত মানুষের ভিড়, কারণ সন্ধেবেলা হলে কি হবে, এখানে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে পুজো দিতে আসে। তো ফাইনালি আমরা ভিতরে ঢুকে আর দেখি যে একটা বিরাট লম্বা লাইন পড়েছে। তো আমরা এখন সেই লাইনে এখন দাঁড়াবো, না দাঁড়ালে কিন্তু সারা রাতেও পুজো দেওয়া হবে না আমাদের। তো এখানে এসে ভাবছি, অনেকে বলছে যে বাইরের থেকে পুজো দিয়ে গেছি, কিন্তু অনেক সময় মায়ের দর্শনও মেলেনি। তো এখন এটাই আমি ভাবছি যে এত দূর থেকে এসে মায়ের দর্শন পাবো না, কারণ আমাদের খুব হঠাৎই প্ল্যান হয় এখানে আসার। তো এখানে এসে হঠাৎই পুজো দেওয়ারও প্ল্যান হয়। তো চলো, প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি মন্দিরে, আর এসে এদিকেও দেখি যে প্রচুর মানুষ এখানে গিজ গিজ করছে। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর ভিতরে কোনো রকম কোনো ভিডিও ক্যামেরা করা অ্যালাউ ছিল না বলে করতে পারিনি। তো জিনিসপত্র কিনে এখন যাচ্ছি হোটেলে।